নদীর সঙ্গে যাদের বাস ভাবনা তাদের 12 মাস। এই কথাটা যে কতখানি সত্য সেটা প্রতি মুহূর্তে অনুভব করছেন তুফানগঞ্জ 1 ব্লকের ছিটবড় লাউকুঠি গ্রামের চান্দের মাটি এলাকার বাসিন্দারা। আসলে গত কয়েকদিনের বৃষ্টিতে শঙ্কশ ও গদাধর নদীতে জলস্ফীতি দেখা দেয়, আর তাই ব্যাপক আকারে ভাঙন শুরু হয়। তাতেই ছিটবড় লাউকুঠির বাসিন্দাদের রাতের ঘুম উড়ে গিয়েছে। এদিকে বর্ষা যতই এগিয়ে আসছে ততই ওই অঞ্চলের বাসিন্দাদের দুশ্চিন্তা বাড়ছে। প্রাণ বাঁচাতে অনেকেই অন্যত্র ভিটে সরিয়ে নিয়েছেন, তবুও রেহাই নেই। নদী ক্রমাগত এগিয়ে আসায় বাসিন্দাদের অনেকের শেষ সম্বল হিসেবে থাকা আবাদি জমিও নদী গর্ভে তলিয়ে গিয়েছে। যে জমি খাবারের যোগান দিত সেই জমিও আজ তাদের কাছে নেই, নদী যেন নিয়ে নিয়েছে। ফলে ওখানকার কৃষিজীবী গ্রামবাসীরা রুটি রুজির তাগিদে নিঃস্ব হয়ে শ্রমিক বনে গিয়ে অন্যের দুয়ারে কাজ করছেন। গ্রামবাসীরা জানালেন সেচ দপ্তরের পক্ষ থেকে অবিলম্বে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়া উচিত। স্থানীয় বাসিন্দা আবু ছায়েদ শেখের কথায় কৃষিকাজের উপর নির্ভর করে তাদের সংসার চালাতে হয়। এদিকে 1.5 বিঘা আবাদি জমির মধ্যে এবছর 1 বিঘা আবাদি জমি ফসল সহ নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। পরিবার সারা বছর চলবে কিভাবে তা নিয়ে দারুণ চিন্তায় আছেন তিনি। প্রশাসন থেকে এর আগে এসে কয়েকবার দেখেও গিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। একই অভিযোগ এলাকাবাসী আরফান খাঁয়েরও। এদিকে তুফানগঞ্জ মহকুমা সেচ দপ্তরের আধিকারিক সৌরভ সেনের কথায় ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অনুমোদন মিললেই কাজ শুরু করা হবে। ভানুকুমারী 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অসম সংলগ্ন ছিটবড় লাউকুঠি গ্রাম। শঙ্কশ ও গদাধর নদী ওই গ্রাম পঞ্চায়েত থেকে গোটা গ্রামকে বিচ্ছিন্ন করে রেখেছে। নদী ভাঙনের ফলে অস্তিত্ব সংকটে চান্দের মাটি এলাকার অন্যান্য কৃষিজীবী পরিবারের। বর্তমানে সরকারি সোলার প্যানেল নদীগর্ভে বিলীন হওয়ার পথে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ধনঞ্জয় বর্মন বলেন, বহু অনুনয় বিনয়ের পর সম্প্রতি পানীয় জলের রিজার্ভার বসেছে গ্রামে। এদিকে যেভাবে নদীতে ভাঙন শুরু হয়েছে তাতে করে 150 মিটার দূরে থাকা ওই রিজার্ভারটি নদীগর্ভে তলিয়ে যেতে মাত্র দিন কয়েকের অপেক্ষা। আবার নদী যেভাবে ক্রমশ বসতির দিকে এগিয়ে আসছে তাতে গ্রামের বাকিদের বসত ভিটেটুকুও নিশ্চিহ্ন হওয়ার পথে। ভাঙন প্রতিরোধ কমিটির দীর্ঘ আন্দোলনের ফলে সেচ দপ্তরের উদ্যোগে 800 মিটার বোল্ডারের বাঁধ নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে। ছিটবড় লাউকুঠি নদী ভাঙন প্রতিরোধ কমিটির সম্পাদক ক্ষীরোদ রায় বলেন, ভাঙনে গ্রামের 1/3 এলাকা এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। আন্দোলনের জেরে 800 মিটার বাঁধ নির্মাণের কাজ শেষ হয়েছে ঠিকই, কিন্তু ওই অবস্থায় নতুন করে অন্য কোনো অংশে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। তারা চাইছেন অবিলম্বে সেচ দপ্তর এলাকা পরিদর্শন করে ভাঙন প্রতিরোধে দ্রুত জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিক। কেননা নদীতে জলস্ফীতির জেরে নতুন করে 1 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন শুরু হয়েছে। আর ওই ভাঙনের জেরে ভিটেমাটি হারানোর আশঙ্কায় রাতের ঘুম উড়ে গিয়েছে 130 থেকে 150টি পরিবারের। এক স্থানীয় বাসিন্দা জানান 3 বার বসত বাটি সরিয়েছেন তিনি, আর এখন ত্রিপল টাঙিয়ে খোলা আকাশের নিচে পরিবার নিয়ে রাত কাটাচ্ছেন বলে জানালেন ওই স্থানীয় বাসিন্দা। আমাদের অসুবিধা মানে বিশাল অসুবিধা। আমাদের বিশাল সয় সম্পদ, ঘর বাড়ি আবাদা জমিন সব নদীর গর্ভে চলে গেল। নতুন করে বর্তমানে মনে করেন নিচে 1500 মিটার ইরিগেশন দপ্তর সব জানে। আমাদের এই ব্যবস্থা যদি না হয় আমরা এখন ইমার্জেন্সি আমরা অফিস আমরাকে ধর্ণা দেব, অনশন ডাকবো। নদী ভাঙ্গনের সমস্যা নিয়ে আমরা বহু দূর গিয়েছি, কলকাতা অব্দি যাওয়া হয়েছে, কিন্তু আমাদের কোনো সুরাহা হয়নি। আমাদের এই ছিটবড় লাউকুঠি 2200 ভোটার যে আছে এখানে, এটা শুধু বোঝা যায় যখন ভোট আসে তখনই বোঝা যায় যে বড় লাউকুঠি কতগুলো ভোট আছে। কিন্তু আমাদের যে এই যে নদী ভাঙ্গন যে সমস্যাটা, এই সমস্যাটা মোটামুটি আজ থেকে 15 বছর যাবৎ আমরা অঞ্চল ব্লক মানে আমাদের যত বড় বড় মানে অফিস আদালত যত আছে আমরা অনেক দৌড়েছি, মানে কলকাতা অব্দি দৌড়েছি। যে কোনো অফিসে যাই সেখানে বলে আমাদের কাজটা রেডি হয়ে আছে, কিন্তু কোনো টাকার কোনো ব্যবস্থা হয় না।